গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে ডিসেম্বরের 24 তারিখের সকালের ভিডিও। ব্লগ আউটে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল একটা চার্চের থেকে লোক এসে উনি বই বিক্রি করতে বেরিয়েছিল। তো আমাদের বাড়ির সামনে এসে উনি বললো বইটা নেন, এটা যীশু খ্রিস্টের জন্মকাহিনী রয়েছে, পড়বেন। তো আমিও নিয়ে নিলাম। পড়বা তো কখন টাইম কখন বড় বই পড়ে শেষ করতে। আচ্ছা, এটা বইয়ের মধ্যে কি আছে? পুরো যিশুর জীবনী রয়েছে। যিশুর জীবনী। আচ্ছা, এটা জানি কষ্ট যখন যিশু পয়সা বাবার আমি নামে চলে দিচ্ছিল আসি। তখন যিশু বাবা আপনাদের মানে আশীর্বাদ দেবে। ঠিক আছে, একটু খুচরো দিন, খুচরো নেই তো। তাহলে এই বইটা সুন্দর করে রেখে দাও। এটা হচ্ছে যিশুর জীবন কাহিনীর বই। ঠিক আছে, পড়ে দেখা যাক। এই হচ্ছে সহজ বাংলা বাইবেল। এটা প্রাইস কত আছে? ওটা 400 টাকা। 400 টাকা। হ্যাঁ বল। ওই দে, মেরি ক্রিসমাস। বস ওখানে বস বস বস। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। কালকে 25শে ডিসেম্বর, তাই আজকে ওরা সেই যে কেক দিতে আমাদেরকে। কিন্তু একটারও মাথায় নাই। ওই ওই যে ওদের হাতে দে দুজনকে। তোমাদের দুজনের তো আইডিকা আছে। এই শোনা এই বুলু আর ঘুষ এদিকে আয়। সে বড় খেলা দৌড়াদৌড়ি কে দিয়েছে? দাদু। দাদু, হ্যাঁ দাদু পাঠিয়ে দিয়েছেন। ঠিক আছে। কেক আমাদের বাড়িতে দুটো বড় বড় সান্তা ক্লজ এসছে। টুপি নেই, সান্তা ক্লজের জামা নেই, কিন্তু সান্তা ক্লজের কেক আছে। এই যে ও ভাই চাবি দিতে, চাবি। ঠিক আছে, খুশি তোমরা? হ্যাপি তোমরা? ঠিক আছে, চলো টাটা করে দে। টাটা। আবার আসবি আমাদের বাড়িতে। টাটা। হ্যাঁ, টাটা। আমাদের বাড়িতে আসো। জ্বলাইছি। কালকে হচ্ছে 25শে ডিসেম্বর, তাই আমার সোনা একটা মোজা ঝুলিয়ে রেখে এসছে বারান্দায়। তাই তুমি আর কে? ওয়া ভুল ভাই। ও আর ভুলু ভাই মোজা ঝুলিয়ে রেখে এসছে। তো কালকে আমাদের ওই মোজার মধ্যে কি গিফট দেয় সোনাকে সেটা আমরা দেখবো, অপেক্ষায় রইলাম। তাই তো, সান্তা ক্লজ এসে কি গিফট দিয়ে যায়। তো চলো। কিন্ডার জয় দেবে। কিন্ডার জয় তোমার বলে সান্তা ক্লজের যেটা পছন্দ সান্তা ক্লজ সেটাই দিয়ে যাবে। ঠিক আছে, তা এখন ঘুমাবে। এখন রাত্রির বাজে 11:23। ও মোজা ঝুলিয়ে টুলিয়ে এসে এখন ঘুমিয়ে পড়বে। তাহলে সবাইকে টাটা করে দাও, দেখা হচ্ছে কালকে। বলো? দেখা হচ্ছে কালকে। দেখা যাক ওদের কি গিফট দেয়। ঠিক আছে, এখনকার মতো টাটা। টাটা। ভুলু মানে আমার ভাগনা, আর এই যে সুপুত্র, আর এই যে বড় ধামড়া। এই বড় ধামড়ার মোজাতে কি আছে আর ছোটগুলোর মধ্যে কি আছে সেগুলোই দেখবো। চলো দেখতে থাকি। না পারো? হ্যাঁ, অন করে দিই না। দেখাই দাও। দেখাই যাচ্ছে। এটা হচ্ছে দুটো বাচ্চা। এই যে এই নাও। শুধু কি ক্যাডবেরি? শুধু কি ক্যাডবেরি? দেখি কার মনের ইচ্ছা পূরণ হয়েছে, দেখা যাক। আচ্ছা। ওয়াও, এটা পেন্সিল পেয়েছে। কিটক্যাট। ওয়াও, আর কি? কিটক্যাট। হাতে হাতে ধরে দেখাও কি 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 দিয়েছে দেখাও, কি কি দিয়েছে দেখাও। এই দুজনে মিলে দেখাও কি কি দিয়েছে। শান্তা কি কি দিয়েছে? বোর্ড, পেন্সিল আর কিটক্যাট। আর তোমাকে? তোমাকে কি দিয়েছে শান্তা? কিটক্যাট, পেন্সিল আর বোর্ড। ওই বাহ, দুজনকে দু রকম দিয়েছে। তোমার সাথে কি? আরে উল্টো পাল্টা নেই, খোল। না এগুলো গোল গোল। আরে খোল। মেকআপ কি চেয়েছিস? দাঁড়া, তুই কি চেয়েছিলিস? তুই শান্তার কাছে কি চেয়েছিলিস? শান্তার কাছে কি চেয়েছিলিস? আমি অনেকগুলো ফাউন্ডেশন চেয়েছিলাম। তাহলে অনেকগুলো ফাউন্ডেশন তোকে দিয়েছে শান্তা। বের করতে হবে, এরকম করে বের কর। না ওর ভিতরে গোল মোল আমি জানি। দর্শক তো দেখবে। কাজল শান্তা খেলবো না। দর্শক তো দেখবে। শান্তা কাছে মূলো, একটা মূলো পেয়েছে। রসুন আমি জানি ওগুলো সকালবেলা পড়েছে। না
এগুলো শান্তা সব রাত্রিরেই দিয়ে গেছে বড় ব্যাগ নিয়ে এসে। 12:30 দিয়ে গেছে। এটা পেঁয়াজ, এটা কচুর গাঁটি, এটা লঙ্কা। আসলে ও সবজি খেতে ভালোবাসে তো, শান্তা ওটাই মনের ইচ্ছাটা বুঝিয়েছে। এই যে আচ্ছা, তুমি শান্তার গিফট পেয়ে কেমন খুশি তো? এই যে আমার নন্দা জামাই এসে সকালে কেক দিয়ে গেছে, এটা হচ্ছে ফ্রুট কেক। তো চলো এই কেকটা এখন কাটা হবে। নাও এইটা তোমরা দুজনে মিলে আর দিনকে নিয়ে কাটবা, ঠিক আছে? দেখি কি কেক দিয়েছে। আমি কাছে দেবো। বড়দিনে এই কেকগুলো খেতে খুব ভালো লাগে। আজকে তাহলে ভালো আমি কেক কাটবো রে। চলো এই যে কেক। বাই গাইবে কলহ। দাঁড়া দাঁড়া দাঁড়া, পাশে বসো, ঘুরে বসো। ঘুরে বসো, ঘুরে বস, সোজা 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 আমি বস। ধরবো, আমি ধরবো। ঘুরে তুই দাদার ধারে যা, দাদার ধারে যা, গায়ে ঘাস, গায়ে ঘাস, গায়ে ঘাস। আমি কার না, কাছে যাই? দুজনে দুজনে করো। সবাইকে বলে দাও তাকিয়ে তাকিয়ে মেরি ক্রিসমাস আগে তাকিয়ে বলো। মেরি ক্রিসমাস। চলো কাটাও, চলো কাটো। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। হ্যাপি বড়দিন, হ্যাপি বড়দিন। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। হ্যাপি বড়দিন। বড়দিন। তাকাও শোনো। মেরি ক্রিসমাস, হ্যাপি বড়দিন। হয়েছে হয়েছে। হ্যাঁ ঠিক আছে। মেরি ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা তোমাদেরকে সবাইকে জানাই আমাদের তরফ থেকে। এখন আমরা যাচ্ছি হচ্ছে সাহেববাগান চার্চে, সেখানে একটু ঘুরতে যাব। তো চলো যেতে থাকি আর তোমাদেরকেও দেখতে থাকি। আচ্ছা, এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এইখানে দুটো চার্চ আছে, একটা হচ্ছে রানওয়ে চার্চ, দেখো ট্রেন যাচ্ছে, দেখেছো? দেখো বন্ধুরা, এটা হচ্ছে সেই রানওয়ে চার্চ। এবার আর একটা চার্চে আমরা যাব। গতকালকে তো তোমরা দেখলেই চার্চের থেকে একজন লোক এসেছিল, আমাদেরকে একটা বইও দিয়ে গেছে। বই দিয়ে 30 টাকা নিয়েছিলেন আর আমাদেরকে বলেছিলেন যে বইটা পড়ো, পুরো মানে যীশু খ্রিস্টের জন্মের যে কাহিনীটা আরও অনেক কিছু বইটার মধ্যে রয়েছে। তো বইটা উনি দিয়েছেন, আমি অবশ্যই পড়বো ওনার বইটা। আর বলে গেছে যে আমাদেরকে সবাইকে যে তোমরা সবাই যেও, ঘুরে এসো, দেখে এসো, ভালো লাগবে। আর তোমাদের বন্ধুদেরকেও দেখিও আমাদের এই চার্চে কি হয়, কিভাবে সাজানো হয়, যীশু খ্রিস্টের এই জন্মদিনটা কিভাবে পালন করা হয়। আমরা তো চার্চে আমরা প্রায় চলেই এসেছি। এই যে চার্চের বাইরেটা, এই যে চার্চের গেট, আমরা যাব, অবশ্যই দেখাবো তোমাদেরকে। দেখো বন্ধুরা, আমি পৌঁছে গেছি চার্চে। এখন আমি চার্চের ভেতরে ঢুকবো। তো চার্চের ভেতরে খুব জোরে গান বাজছিল, ওর জন্য আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি। এখন আমি তোমাদের সাথে কথা বলবো। তো দেখো এখানে লাইটিং দিয়ে কি সুন্দর ডেকোরেশন করেছে, প্রত্যেকটা গাছেও লাইটিং দিয়ে ডেকোরেশন করা। আর ওই দেখো চার্চের মাথার ওই চূড়াটা। তো এখানে অনেকে আসে ঘুরতে, আবার অনেকে স্কুলের প্রোগ্রাম, অনেকে বলতে এটারই একটা স্কুল আছে, এই স্কুলে যারা পড়ে সেই স্কুলের ছাত্ররা এখানে এসে প্রোগ্রাম করে, মানে নাচ গান হয়। এই যেখানে ঢুকছি এটা হচ্ছে বিরাট বড় একটা হলঘর। এই হলঘরের মধ্যেই নাচ গান আবৃত্তি আরও অনেক কিছু হয়। এখানে অনেক বেঞ্চ চেয়ার পেতে রেখেছে, অনেকে বসবে দেখবে, তাই আমরা ঘুরে ঘুরে একটু দেখছিলাম। তো এখনও অনুষ্ঠানটা শুরু হয়নি, অনুষ্ঠানটা শুরু হবে বলে প্রস্তুতি নিচ্ছে ওরা। আর সেই সময় আমরা ঢুকেছি, আমরা তাই একটু ভিডিও করে নিলাম। আর যীশু খ্রিস্টের যেই প্রার্থনা করার জায়গাটা সেটা হচ্ছে এটা, এখানেই ওরা বসে প্রার্থনা করে। দেখো এখানে অনেকে রেডি হচ্ছে, ওইখানে দেখো ওরা হয়তো নাচ করবে। আর এখানে বসে রয়েছে অনেকে প্রোগ্রামটা দেখবে বলে। আমরা আর বসিনি, আমরা ঘুরে টুরে বেরিয়ে এসেছিলাম। তো দেখো এবার আমরা চলে যাব যীশু খ্রিস্টের এইখানে। দেখো এখানে অনেকে ফুল দিয়ে নমস্কার করে গেছে, আর আমরাও গেলাম, নমস্কার করলাম। এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, এখানে আসলে সত্যিই খুব ভালো লাগে।
আর এখানে এই দেখো একটা বিরাট বড় ঘন্টা রাখা, আমি দেখাচ্ছি। এই যে একদম মাথার উপরে একটা বড় ঘন্টা, তার নিচে একটা দড়ি ঝুলছে। এই ঘন্টাটা হয়তো বাজায় ওরা, আমি জানি না সঠিক, আমি জাস্ট একটু ক্লিক তুলে নিলাম। আর এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এই ফ্রন্ট সাইডটা আমি আগে দেখাইনি তোমাদের, এটা সাইডে ছিল তাই আমি তোমাদেরকে এখন দেখালাম। তো এই চার্চটা তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এর সুন্দর করে লাইটিং দিয়ে আজকে পুরোটা সাজানো হয়েছে। এইখানে মেন ওই গেট থেকে আমরা ঢুকলাম, ঢুকে ওটা হচ্ছে সাইডের একটি দরজা, আর ভেতরে তোমরা দেখলে একটু পরে অনুষ্ঠান চালু হবে। আর এখন আমরা একটু এখানে ফটোশ্যুট করছি, একটু ভিডিও রিলস করছি। আর এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা সুন্দর একটা, যখন শীতকালে আসবে পুরো গাছ লাগানো থাকে, সমস্ত গাছ দেখতে পাচ্ছ তোমরা। শীতকালে এই গাছগুলো বড় হয়ে যাবে যখন, খুব সুন্দর ফুল ফুটবে। আর এইখানটা একটা সুন্দর ইয়ে করে রেখেছে। আর ঘন্টাটা তোমরা দেখলে, ওই যে ওপরে একদম ঘন্টাটা একদম কতটা উঁচুতে, প্রায় দোতলা সমান উপরে উঁচুতে ঘন্টাটা রয়েছে। আর অনুষ্ঠানটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে অনুষ্ঠানটা এখানে চালু হচ্ছে, ওই যে সোজা প্রচুর বড় একটা হলঘর, প্রায় 40-50 ফুট লম্বা আছে এই জায়গাটা। তো সেই জায়গার মধ্যে ওই পেছন দিকে হলঘরটা রয়েছে, আর ওখানেই অনুষ্ঠান শুরু হবে। কিছু হয়তো বাচ্চাদের হয়তো নাচ ডান্স কিছু হবে। তো আমাদের অত ইয়ে নেই, মানে সময়ের হাতে খুব শর্ট, তাই এসছি দেখে নিই, ঠিক আছে। তো চলো, ম্যাডাম রিলস করতে ব্যস্ত রয়েছে, এই যে ম্যাডাম রিলস করছে। আর ওই দিকটা বই, যীশু খ্রিস্টের যে বইগুলো বলেছিলাম যে বই দিয়ে গেছিলো আমাদেরকে, সেখান থেকেই বলেছিল আসার জন্য, ওখানে বইগুলো রাখা রয়েছে। আর আমরা দেখি, চেষ্টা করবো আর একটা চার্চে যাওয়ার জন্য। তো চলো এখান থেকে বেরিয়ে আছে। বাটার পপকর্ন নিলে আমুল বাটার আছে 60 টাকা। 15 টাকার একটা পপকর্ন দাও, গরম গরম। হ্যাঁ, এটা মশলা হবে তো। কতদিন ধরে পপকর্ন খুঁজছিলে? অনেক দিন, প্রায় 2-3 মাস হয়ে গেছে আমি পপকর্ন খাই নাই। যে আমাদের ওখানে পপকর্ন এখন বসে না, না আমাদের ওখানে পপকর্ন বসেই না, তাই আমি এখান থেকে পপকর্ন নিয়ে নিচ্ছি। আমার পপকর্ন কেমন লাগছে? ভালো। এখানে এসে কিছুই দেখতে পারলাম না, এখন ডালের বড়া খেয়ে বাড়ি যাবে। বাহ, গরম হবে তো? অল্প গরম, বেশি গরম খাবে? হ্যাঁ, একটু বেশি গরম দাও। প্রথমে তো তোমাদের ওই সাহেব বাগানের চার্চটা দেখালাম, এটা হচ্ছে রানওয়ে চার্চ, এটাতে আমরা পরে এসেছি। তো পরে এসে দেখতে পারলাম এদের অনুষ্ঠান সব শেষ হয়ে গেছিলো, তাই সামনের দিকটা একটু সাজানো হয়েছিল, ওইটাই আমি জাস্ট একটু ক্লিক তুলে নিলাম। দেখলেই আমরা ঘুরতে গেছিলাম, তো ঘুরে টুরে আসার পথে আমরা কি কি কিনে নিয়ে এসেছি দেখাচ্ছি, মানে খাবারই জিনিস। দেখো, এটা তো খাওয়াও হয়ে গেল। এই হচ্ছে পপকর্ন, এটা আমি খুব ভালোবাসি, আর হচ্ছে ফুচকা। তো এখন এগুলো আমরা খাবো। এই যে ডালের বড়াটা ছিল, ওটা খাওয়া হয়ে গেছে, তা ওটা আর দেখাতে পারলাম না তোমাদেরকে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। পরবর্তী ভিডিও নিয়ে আসছি নতুন দিনে, ততক্ষণের জন্য টাটা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, আর আমাদের সঙ্গে থেকো।